আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আমি এই ভিডিওটিতে দেখাবো ডেটা মাইনিং, স্ট্যাটিস্টিক্স এবং ডিবিএমএস কখন আমাদের কোনটা লাগবে। এটা আমরা অনেকেই কনফিউশনে পড়ে যাই। আসলে এই তিনটা বিষয়টা অনেকটা অলমোস্ট সেম বাট 100% সেম না। এই জন্য আমাদের কনফিউশনটা সৃষ্টি হয়। আজকে আমি তিনটা সিনারিওর মাধ্যমে, তিনটা এক্সাম্পলের মাধ্যমে দেখাবো যেন আপনার ভবিষ্যতে আর কোনো প্রবলেম না হয়। ডেটা মাইনিং কোনটা, স্ট্যাটিস্টিক্স কোনটা, আর হচ্ছে ডিবিএমএস কোনটা। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে প্রবেশ করি। তার আগে আমার পক্ষ থেকে একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব এবং তার পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখুন। আর যদি আগে থেকে আপনি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথম সিনারিও হচ্ছে, সাপোজ ধরুন আমার ইউনিভার্সিটিতে ডেটা মাইনিং কোর্স পড়ানো হচ্ছে। সেখানে আমাদের সেকশন আছে হচ্ছে দুইটা। কয়টা সেকশন আছে? মনে করেন একটা ক্লাসরুম। এটা এই ক্লাসরুমে স্টুডেন্ট আছে হচ্ছে 40 জন। এইখানে আরেকটা ক্লাসরুম, এইখানে স্টুডেন্ট আছে হচ্ছে 40 জন। তাহলে আমি কি বলেছিলাম? ফার্স্টে আমি বলেছিলাম যে একটা ইউনিভার্সিটিতে ডেটা মাইনিং সেকশন হচ্ছে দুইটা। এটা একটা সেকশন 40 জনের, এটা একটা সেকশন। ধরুন সামনের সেমিস্টারে আপনার তিনটা সেকশন হবে। তো তিনটা সেকশন হলে আপনার শিক্ষক কিন্তু একজন এক্সট্রা লাগতেছে। এখন আপনার শিক্ষক লাগবে হচ্ছে 2 জন, এই সেকশনের জন্য একজন, এই সেকশনের জন্য একজন। সো নেক্সট সেমিস্টার আপনার যখন একটা সেকশন বাড়বে আপনার কিন্তু একজন টিচারকে নিয়োগ দিতে হবে। তাহলে নিয়োগটা দেওয়ার সময় আপনার কিন্তু হঠাৎ করে আপনি নিয়োগ দিতে পারবেন না, নিয়োগের প্রসেসটা একটু লং। তার আগে আপনার অবশ্যই শিক্ষক হায়ারিং প্রসেস একটা সার্কুলার দিতে হবে, তারপর হচ্ছে শিক্ষকদের ইন্টারভিউ নিতে হবে, তারপর হচ্ছে আনুষঙ্গিক প্রসেস কমপ্লিট করে আপনার একজন শিক্ষক নিয়োগ দিতে হবে। সো এই প্রসেসটার জন্য আপনার আগে থেকেই না একটা প্রেডিকশনের দরকার হয়, আপনার আগে থেকে জানার দরকার হয় যে আমরা আমার ভবিষ্যতের যে নেক্সট সেমিস্টারটা ওইখানে কি আমার ডেটা মাইনিং কোর্সটা কয় সেকশনের জন্য আমি তৈরি করব। এটা যদি আপনি আগের থেকে এটাগুলো নিয়ে অ্যানালাইসিস না করেন তাহলে কিন্তু একটা প্রবলেম হয়ে যাবে যে আপনার হঠাৎ করে 3-4টা সেকশন ক্রিয়েট হয়ে যাবে, তখন কিন্তু আপনি অতিরিক্ত শিক্ষক দিতে পারবেন না, কারণ আপনি আগে থেকে জানতেন না যে এখানে অতিরিক্ত একটা সেকশন লাগবে। তাহলে আমরা বলতে পারি এইরকম আগে থেকে আমরা যখন একটা জিনিস প্রেডিকশন করব, ওই প্রেডিকশন জিনিসটা হচ্ছে ডেটা মাইনিং। এই এক্সাম্পলটা আশা করি আপনাদের যে ফুল কনসেপ্ট ছিল ডেটা মাইনিং কখন লাগে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন ডেটা মাইনিং কখন লাগে। সেকেন্ড, আমি স্ট্যাটিস্টিক্স এর জন্য একটা এক্সাম্পল দেখাবো। সাপোজ ধরুন, ধরুন আমি এক্সাম্পলটা একটু অন্যভাবে দিচ্ছি। একটা ইউনিভার্সিটিতে থার্ড ইয়ারে কতজন পড়তেছে? যে কজনই পড়ুক, ধরুন থার্ড ইয়ারে পড়তেছে 5,000। এই 5,000-এর মধ্যে আমরা যদি চাই প্রত্যেক জনের অ্যাভারেজ এজ বের করার জন্য, এটার জন্য আমাদের কি লাগবে? এখানে কিন্তু আমাদের কোনো ডেটা মাইনিং লাগতেছে না, কারণ এখানে কিন্তু আমার আগে থেকে কোনো প্রেডিকশন করতে হইতেছে না। এখানে আমাদের লাগতেছে হচ্ছে স্ট্যাটিস্টিক্স। তাহলে আমরা বলতে পারি স্ট্যাটিস্টিক্স হচ্ছে আমাদের এই কনসেপ্টের জন্য লাগতেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ডেটা মাইনিং কখন লাগবে আর স্ট্যাটিস্টিক্স কখন লাগবে। থার্ড একটা এক্সাম্পল দেখাবো যে ডিবিএমএস আমাদের কখন লাগবে। তো ডিবিএমএস জিনিসটা কি অলরেডি আপনারা জানেন, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো ডিবিএমএস আর আমাদের লাগবে কখন, আমি একটা এক্সাম্পলের সাহায্যে আপনাদের দেখাচ্ছি। সাপোজ ধরুন আমাদের ইউনিভার্সিটিতে লাস্ট সেমিস্টারে কয়জন এসজিপিএ 4-এর মধ্যে 4 পেয়েছে, মানে তাদের ফোন নাম্বারটা আমরা খুঁজে বের করব এবং কে কে পেয়েছে 4 আউট অফ 4 এদেরকে আমরা খুঁজে বের করব।
এই জন্য কিন্তু আমাদের কোনো ধরনের ডেটা মাইনিং বা স্ট্যাটিস্টিক জানার দরকার নেই, আমাদের দরকার শুধুমাত্র ডিবিএমএস। কারণ আমাদের যে তথ্যগুলো আছে সার্ভারের তথ্য থেকে আমরা যদি একটা ডেটাবেস কোয়েরি লিখি যে কারা 4 আউট অফ 4 পেয়েছে, আর তাদের ফোন নাম্বারটা কিন্তু আমাদের অটোমেটিক্যালি চলে আসবে। তাহলে আশা করি ভিউয়ার্স, সুন্দর 3টা এক্সাম্পলের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর জন্য আমি সক্ষম হয়েছি যে কখন ডিবিএমএস লাগে, কখন স্ট্যাটিস্টিক্স লাগে, আর কখন ডেটা মাইনিং লাগে। আজকে চলে যাচ্ছি, ইনশাল্লাহ নতুন কোন এক ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।